বাল ফলাইতে পারছিস? তোর মারে ৪৫ মিনিটের সময় দিয়ে বাংলাদেশের মানুষ পলায় গেছিস। ১৪ গোষ্ঠীর সব পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা ঘটে নাই। গ্রামের মেম্বার থেকে শুরু করে বাইতুল মোকাররমের খতিব সব একসাথে পলাইছিস, একদম পুরো গোষ্ঠী শুদ্ধ পলাইছিস। এই কথা তোদেরকে গত ৫ বছর অসংখ্যবার বলে এসছি। এমন একটা দিন আসবে পালানোর রাস্তা পাবি না। তোরা আওয়ামী লীগ করিস এটা কেউ বলতে পারবি না মুখ দিয়া। এসছে সেদিন, অস্বীকার করছিস, ভাব দেখাইছিস, সেই ৭৫-এর দিন আর নাই, এখন আসবে। এখন তোদের এমন অবস্থা হয়েছে যে তোরা সারা দেশে, ভাই আমি আওয়ামী লীগ করি না, আমি জামাত করি, বিএনপি করি, মাফ করে দেন আমারে। এই অবস্থা হয়েছে না তোদের? বিএনপি, এই ইশরাক, এই যে এখন যিনি মেয়রের ইনিয়া যেটা চলছে, সেই এই ইশরাক তোদেরকে বলছিল যে পুলিশ ছাড়া মাঠে আয়, তোদেরকে ১ ঘন্টা সময় দিবে না বিএনপি। ১৫ বছর চেষ্টা চালাইছিস, বিএনপি ভাঙতে পারছিস? জামাতের শীর্ষ নেতাদের সব ফাঁসি দিছিস, ভাঙতে পারছিস? ২টা দলই স্ট্রং হয়েছে আগের চাইতে। কিন্তু তোদের ৭৫-এর পরে আওয়ামী লীগ বলার নাম মানুষ পাস নাই, ২৪ও পাচ্ছিস না। এটা তোদের ভবিষ্যৎ। যেদিন আবার মনে কর খুব হাইপোথেটিক্যালি একটা সময় আসবে, তুই আবার ক্ষমতায় আসবি, আবার তোদের এই একই অবস্থা হবে যদি চরিত্র পরিবর্তন করতে না পারিস। যেই নামে আসিক, আওয়ামী লীগ নামে তোরা নির্বাচন করবি, এই স্বপ্ন দেখিস না। যেই নামে তোদের এই লোকগুলি তো থাকবে, এই লোকগুলির যদি আলাদা কোনো দল হয়, সেই দল থেকে ক্ষমতায় আসিস এবং এরকম করিস, এই আবার তোর আব্বার মতো আর তোর মার মতো অবস্থা হবে।